আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেভাবে চাইলে তিনি সকল অবস্থায় রিজিকের ব্যবস্থা করে দিবেন তা কি আমরা জানি? হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন নদীর তীরে বসেছিলেন। এমন সময় তার নজর গিয়ে পড়ল একটি পিপিলিকার ওপর। তিনি দেখতে পেলেন পিপিলিকাটি তার মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে এগুতে লাগলো। পিপিলিকাটি নদীর তীরে পৌঁছাতেই একটি ব্যাঙ অমনি হা করে তাকে গিলে ফেলল। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার পর হঠাৎ করে ব্যাঙটি ভেসে উঠল। সে পুনরায় তীরে উঠে মুখ হা করে পিপিলিকাকে মুখ থেকে ছেড়ে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি। বিষয়টি কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছেন। তাই তিনি আরো মনোযোগ সহকারে বিষয়টি দেখতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজার মধ্যে একটি হলো তিনি সকল মাখলুকাতের ভাষা বুঝতে পারতেন। তাই তিনি পিপিলিকাকে ডেকে জিজ্ঞেস করলেন, হে পিপিলিকা, ব্যাপার কি? তুমি কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে? আর কেন ফিরে আসলে? কিভাবে আসলে? ব্যাঙ তো তোমাকে খেয়ে ফেলেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে পিপিলিকা বলল, হে সুলাইমান, এই নদীর গভীরে এক বিশাল পাথরের মাঝে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড়ের জন্ম হয়েছে। তাদের মাঝে অনেকেই অন্ধ, ভারসাম্য, শক্তিহীন। তাই তারা রিজিকের তালাশে বাহিরে যেতে পারছে না। এজন্য আল্লাহ পাক এই সকল ভারসাম্য শক্তিহীন প্রাণীদের রিজিকের জিম্মেদারি আমার মাধ্যমে পূরণ করেছেন। কিন্তু এই নদীর বিশাল গভীর পর্যন্ত গিয়ে তাদের কাছে রিজিক পৌঁছে দিতে আমি অক্ষম। তাই আল্লাহ তাআলা আমাকে ব্যাঙের মুখের ভিতরে করে নিরাপদে সফরের মাধ্যমে তাদের নিকট আমাকে পৌঁছায়। আমি সেখানে যেয়ে তাদের মধ্যে রিজিক প্রদান করে পুনরায় ব্যাঙের মুখের ভিতর করে নিরাপদে আমি আবার নদীর তীরে ফিরে আসি। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার মুখে এই কথা শুনতে পেরে বিষয়টি বুঝতে পারেন। তিনি আবার পিপিলিকাকে জিজ্ঞেস করলেন, তুমি যখন সেখানে রিজিক নিয়ে পৌঁছালে তখন সেখানকার পোকামাকড়দের কোনো তাসবিহ পাঠ করতে শুনেছ? পিপিলিকা জবাবে বলল, হ্যাঁ শুনেছি। তারা রিজিক পাওয়ার পর বলল, পবিত্র সত্তা একমাত্র তিনিই, যিনি আমাদের এই বিশাল নদীর গভীরে নিচেও আমাদেরকে ভুলে যাননি, যিনি কিনা আমাদের কাছে আমাদের রিজিক পৌঁছে দিয়েছেন। তিনিই হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে যত প্রাণী উদ্ভিদ আছে সবকিছুর রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তার কাছে চাইলে তিনি সকল অবস্থায় রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। প্রসিদ্ধ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র। আল্লাহ তাআলা তাকে নবুয়াত, জ্ঞান, প্রজ্ঞা ও তার পিতার রাজত্বের স্থলাভিষিক্ত করেছেন। মহান আল্লাহ তাকে এমন কিছু নিয়ামত দান করেছেন যা অন্য কোনো নবীকে দান করা হয়নি। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম। সে কতই না উত্তম বান্দা। অবশ্যই সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সোয়াদ আয়াত ৩০। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি। মহান আল্লাহ